এই ছেলে এদিকে এসো। এই স্কেটিং শুজ চালানো হচ্ছে না, তবে পায়ে পড়ো গতি আর ছুঁয়ে ফেলো স্বাধীনতা। এখানে চালাচ্ছি। কুমিরের ঘাড়ে উঠে বাঘ ধরতে যায়। সোমালু, গতদিন ওই সুন্দরবনে গেলাম, ওই যে বাজুয়ার গা ঘেঁষে যে খালটা চলে গেল, সরি ওটা মনে হয় নদী চলে গেল, ওখান থেকে একটা ছেলের সাথে দেখা হলো। আমি তো তুমি জানো দীর্ঘদিনের আমার বাঘের ব্যবসা, তো তখন 27 কোটি টাকা করে রেট বললাম, কিন্তু 7টা বাঘ কিনলাম, তোমার প্রতি পিস পড়লো 1200 টাকা করে। এখানে তো মানে বাঘ কেনা বিশাল লাভজনক বিষয়। এখন দুর্লভ পাওয়া যায় না শুনছি। হ্যাঁ হ্যাঁ, বাঘ খুবই দুর্লভ। একটা ছেলে, ও ভীষণ একটা বড় স্পাই ওখানকার, ও এরকম ধরে ধরে দেখি কি জালের ভিতরে আটকায় বিভিন্ন ভাবে। সে পানে কুমিরের ঘাড়ে উঠে বাঘ ধরতে যায়, তোমার ওই ওই যে ছোট ছোট খালটা সুন্দরবনে পাওয়া যায়, ভিতরে যায়, ও বিভিন্ন ভাবে ধরে। কুমিরের গোলায় কখনো বানরের সাথে কম্বিনেশন করে একটা ডিল করে ওরা হচ্ছে বাঘ ধরে। যাই হোক, আপনাদের যে ফ্রান্সের যে তেল আনার কথা ছিল এক্সপোর্ট করতে, তা কি হলো? যে আপনি যে ডিলারশিপ দিবেন বাজারে বললেন, ওইটার বিষয় হলো কি, এখন যে ফ্রান্সের তেলটা আসছে খুব গন্ধ, তারপরেও পাবলিককে দিচ্ছি, কি করা যাবে? ইম্পোর্ট করবো না, আমাদের দেশের সরিষা খুব তাড়াতাড়ি আসবে, ইম্পোর্ট করবো না। স্কেটিং শুজ না? আরে ঢাকাতে এর তো প্রচুর চালাইতাম আমি। এই যা 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 যা, খুব সুন্দর হচ্ছে লেফট লেফট রাইট রাইট। ওটা তো হচ্ছে না। এই ছেলে এদিকে এসো। এই স্কেটিং শুজ চালানো হচ্ছে না, আমি দেখিয়ে দিই, এদিকে এসো। জি ভাইয়া। এই স্টপ স্টপ, ভাইয়া ডাকছে। দাদা কিছু কবা? সরি তো ভাই কিছু বলবেন? তো দেখে মনে হচ্ছে তুমি তো স্কেটিং শুজটা ফকিরহাট থেকে কিনছো, তাই না? তোমার তো চালানো হইতেছে না। আমি যখন ঢাকাতে থাকতাম, ঠিক আছে, তখন এগুলো ছিল আমার নিত্যদিনের সঙ্গী, আমার লাইফ স্টাইলের সাথে এটা খুব যেত। আমি অফিসে যেতাম, আমি বিভিন্ন জায়গায় যেতাম, ঠিক আছে, স্কেটিং শুজ পরে। এটাই ছিল আমার নিত্যদিনের লাইফ। ভাইয়া আমি তো শোন না, ফকিরাটাতে কিনিনি, গুলিস্তান হচ্ছে। সে যাই হোক, তোমার এই স্কেটিং শুজটা চালানো হইতেছে না, ঠিক আছে, এর কিছু রুলস আছে। ভাই তাহলে আমার একটু চালাই শিখাই দেন। তো অবশ্যই শিখাবো না কেন, ছোট ভাই মানুষ, ঢাকা থেকে এসেছি আমি, অবশ্যই তোমাদের শিখিয়ে যাব। হ্যাঁ অবশ্যই, চালানো শেখানোর আগে তোমাদের কিছু রুলস শিখতে হবে। যেমন আমি যখন আবুধাবির ব্র্যান্ড অ্যাম্বাসিডার ছিলাম, তখনকার একটা কথা বলি, আমাদের একটা স্লোগান ছিল, এগুলো শিখতে হবে যেহেতু তোমরা এই লাইনে, এগুলো অবশ্যই শিখতে হবে। পায়ে পড়ো গতি আর ছুঁয়ে ফেলো স্বাধীনতা। এখানে 3টা জিনিস লাগে, সবসময় মনে রাখবা। রোল গ্লিট রুলস। আর সবসময় মনে রাখবে, গতি যখন নেশা, শুজ তখন অস্ত্র। বর্ন টু রোল, বিল টু উইন। আর সবসময় মনে রাখবে, কমফোর্ট প্লাস কন্ট্রোল ইকুয়াল পারফেক্ট স্কেট। স্টাইল যা চোখে পড়ে, পারফরমেন্স তাই জেতায়। ইয়োর মুভ, ইয়োর স্পিড। ভাই প্লিজ ভাইয়া আমার একটু শেখান তাহলে, আমার একটু খুব শখ আমার এই স্কেটিং। হ্যাঁ অবশ্যই শেখাবো, অবশ্যই শেখাবো, কেন শেখাবো না? তুমি আমার ছোট ভাই, তুমি এখনো ব্রেকফাস্ট করিনি, তা তোমাকে কালকে শেখাই। কালকে শেখাই না না ভাই প্লিজ। কেন ছোট ভাই? কালকে শেখাই না ভাই প্লিজ, আজকে দিনটা শেখাই। না না কেন, কালকে আমি এখনো ব্রেকফাস্ট করি নাই তো। ভাই প্লিজ প্লিজ ভাই, আমি फंस गया सीएम। যেহেতু বলছো, আচ্ছা দাও আমি। ভাই হ্যাঁ। কাজটা একটা হয়ে গেছে কি? যে মেসি তো ভাত রান্না বন্ধ হয়ে গেছে, 1 বিলিয়নের সে সরিষার অর্ডার দিল, তেল পাঠানি তো হয়নি। মেসির কাছে এখনো তেল পাঠানো হয়নি। এই ছোট ভাই, ছোট ভাই, তাহলে আমার ফ্রান্সে, আমি ফ্রান্সে মেসি অপেক্ষা করতেছে। ভাই ফ্লাইট হয়ে গেছে ভাই, ফ্লাইট তেল আসেন ভাই। তুমি ওইখানে একটু দাঁড়াও, আমি একটু স্কেটিং। ভাই 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 কত সময় লাগবে ভাই মনে? স্কেটিং সুস্থ, যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই মেসি তেল পাবে। তুমি ওইখানে যাও, ওয়েট করো। অপেক্ষা করছি। আচ্ছা।
ভাইয়া তাহলে আপনি চালান। হ্যাঁ 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 চালাচ্ছি। ভাই বোঝাবেন ভাই। ভালোবাসা মিছে ও ভাই ওই টুইরে গেলেন নাই? ভাই যদি তবু ভুল কি হইলো ভাই? কি হয়ে গেল ভাই, হঠাৎ আবু ভাই আপনি না আবুধাবির 92 নাম্বার সিটার? বাহ, ভালোই হইলো। আমি তো জানতাম এই পাটা কোনদিন চালাইনি। সম্পত্তি সব আমার, ব্যবসা বাণিজ্য সব, তেল বাঘ টাক সব আমার হয়ে যাবে আস্তে আস্তে। ও ভাই আপনি ওঠেন আমার একটু শিখাই দেন, ওঠেন। যাক, ভালোই ভাই, ওরা ডাইলাপ নিয়েও মরে গেছে, ওর সম্পত্তিগুলো সব নিয়ে নি। দুয়াগাছ খুলে দেন তিনি একটু। আমি গেছ মনে ভাই, দুয়াগাছ খুলে কি করবে? একটু চালাবানে বাড়ি যদি। না গো ভাই, তারটা তুলে আমি খেয়েইলাম। ভাই তাই বিক্রি করা যাবে না? দেখ, মান সম্মানটা বাঁচিছে। ওই যে যদি মোরার অ্যাক্টিং না করতাম, মান সম্মান সব আমার আকাশ থেকে চলে যেত।